শহর থেকে অনেকটা দূরে পাহাড়ের কোলে এক পুরনো পরিত্যক্ত বাংলো। স্থানীয় লোকেদের দাবি, অমাবস্যার রাতে ওই বাংলোর জানালা দিয়ে অদ্ভুত নীল আলো দেখা যায়। গল্পের নায়ক অয়ন, যে এসব অলৌকিক বিষয়ে একদম বিশ্বাস করে না, সে চ্যালেঞ্জ করে বসল যে একাই ওই বাংলোতে এক রাত কাটিয়ে দেখাবে। অয়ন যখন বাংলোর সদর দরজায় পৌঁছাল, তখন রাত 10টা। দীর্ঘদিনের অবহেলায় দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলল। ভেতরে ধুলো আর মাকড়সার চালের সাম্রাজ্য। মোমবাতি জ্বালিয়ে অয়ন ওপরতলার একটা ঘরে গিয়ে বসল। চারপাশ নিস্তব্ধ, শুধু ছিছি পোকার ডাক শোনা যাচ্ছে। রাত যখন ঠিক 12টা, হঠাৎ অয়ন শুনতে পেল নিচের তলায় ভারী কোনো চেন টেনে নিয়ে যাওয়ার শব্দ। সে ভাবল হয়তো কোনো বুনো জানোয়ার। কিন্তু শব্দটা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠতে শুরু করল। সে টর্চ নিয়ে বাইরে বেরোতেই দেখল সিঁড়ির উপর একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। লম্বা চুল, মুখ দেখা যাচ্ছে না, আর পা দুটো উল্টো দিকে ঘোরানো। অয়ন চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। ছায়াটা ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসতে লাগল। হঠাৎ ঘরের সব কটা জানালা সজোরে বন্ধ হয়ে গেল। মোমবাতিটা নিভে গিয়ে ঘর ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। অন্ধকারে অয়ন অনুভব করল কেউ তার কানের কাছে ফিস ফিস করে বলছে, তুমিও এখান থেকে আর ফিরতে পারবে না। পরদিন সকালে গ্রামের লোকজন বাংলোর সামনে অয়নকে অচৈতন্য অবস্থায় খুঁজে পায়। তার চুলগুলো সব পেকে সাদা হয়ে গিয়েছিল, আর চোখে ছিল এক অসীম আতঙ্ক। সেই থেকে অয়ন আর কোনো দিন ভূতের গল্প নিয়ে রসিকতা করেনি।